নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ওল্ড কুকিংয়ের তরফ থেকে আপনাদেরকে স্বাগত। আমি আজকে সকাল আর বিকেলের টিফিনের জন্য উপমা বানাবো। এখানে ঘি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, 1 বাটি সুজি দিয়ে দিচ্ছি। আঁচটা লো টু মিডিয়ামে রেখে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। খুব লাল করে ভাজবো না, 2 মিনিট ধরে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবার নামিয়ে নিচ্ছি। কড়াইতে 1 টেবিল চামচ ঘি দিচ্ছি আর 1 টেবিল চামচ সাদা তেল দিচ্ছি। আপনারা চাইলে শুধু ঘিতেও বানাতে পারেন, আবার শুধু সাদা তেলেতেও বানাতে পারেন। এবার 1 মুঠো চিনেবাদাম দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে চিনেবাদামটাও ভেজে নিচ্ছি। এর মধ্যে এবার কাজু বাদাম দিয়ে দিচ্ছি। কাজু বাদামও 2 মিনিট ধরে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে 1/2 চা চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি, 1 চা চামচ কালো সর্ষে দিয়ে দিচ্ছি, 1 চামচ ছোলার ডাল দিচ্ছি, 1 চামচ বিউলির ডাল দিয়ে দিচ্ছি। লো টু মিডিয়াম আছে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এইবার 10-12টা কারি পাতা দিয়ে দিচ্ছি। কারি পাতাটাও ভেজে নিচ্ছি। ছোট টুকরো করে রাখা গাজর দিয়ে দিচ্ছি। গাজরের মধ্যে লবণ দিয়ে দিচ্ছি। গাজরগুলো নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। গাজরগুলো নেড়ে চেড়ে ভেজে নিয়েছি আর মধ্যেখানটা একটু ফাঁকা করে দিয়েছি। এবার এর মধ্যে অল্প একটু হিং দিয়ে দিচ্ছি। হিং যদি কেউ পছন্দ না করেন তো নাও দিতে পারেন। এবার নেড়ে চেড়ে গাজরটা আরও ভেজে নিচ্ছি। এর মধ্যে এবার মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাও 2 মিনিট ধরে ভেজে নিচ্ছি। 4টে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। আর আমার কাছে একটা সবুজ ক্যাপসিকাম ছিল, সেটা লাল হয়ে গেছে, সেই ক্যাপসিকাম কুচিটা দিয়ে দিচ্ছি। এই টিফিনটা যদি বাচ্চাদের জন্য বানাতে চান তাহলে কাঁচা লঙ্কা দেওয়ার দরকার নেই। 1/2 চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। সব কিছু ভাজা হয়ে গেছে। এবার আগের থেকে ভেজে রাখা সুজিটা দিয়ে দিচ্ছি। সুজিটাও 2 মিনিট ধরে সব সবজির সাথে ভেজে নিচ্ছি। এই সুজির সাথে এবার 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। এবার যেই বাটিতে সুজি নিয়েছিলাম সেই বাটির মেপেই 2 বাটি জল দিয়ে দিচ্ছি। এইভাবে নাড়তে থাকবো, না হলে দলা পাকিয়ে যাবে। মিনিট 2-এর জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। মিনিট 2 পরে ঢাকাটা খুলে নিচ্ছি। শেষকালে এবার কাজু বাদাম ভাজা আর চিনে বাদাম ভাজা দিয়ে দিচ্ছি। এবার এটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এটা এইভাবে 5 মিনিট রেখে দিলে আরও ঝরঝরে হয়ে যাবে। এবার সাজিয়ে নিচ্ছি। দেখুন সাজিয়ে নিয়েছি আর কতটা ঝরঝরে হয়েছে দেখুন।